চরণের দাস হয়ে আমি যেন রইতে পারি, আর কিছু চাই না রে, আর কিছু চাই না। ভগবান শ্রীকৃষ্ণ মাথায় হাতটাকে দিয়ে পরে বললেন, পিসিমা, লীলা জগতে পিসিমা হলেও আমি তো তোমার ভগবান, তাই তোমাকে আশীর্বাদ করলাম। আবার যদি কোনোদিনও মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীতে আসো, তোমায় আমি দেব আমার চরণে দেব, তোমায় দেব আমার চরণ দেব। আমি তোমায় দেব 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 আমার চরণ দেব। পিসিমা গো, দেব দেব আমার ওই না চরণ চরণে দেব। শুধু একজন এক জন্মে নয়, শত জন্মে জন্মে তোকে দেব আমার চরণ দেব। ওই না একজন মেয়েরা এক জন্মে নয়, ওই না জন্মে জন্মে দেব দেব আমার ওই না চরণ দেব। ওই নয়ন জলে নয়ন জলে কেউ যদি বুক ভাসাতে পারে, আমি দেব আমার চরণ দেব। ওই না নয়ন জলে হরি বল, হরি বল। বুকে ভাসাতে পারে, দেব দেব আমার চটনের থোলা। তারে দেব দূর থেকে যুধিষ্ঠির মহারাজ বললেন, বা মা বা, তুমি একাই চরণ সেবা করার সৌভাগ্য নেবে আর আমাদেরকে বঞ্চিত করবে। তুমি পিসিমা হয়ে, তুমি গুরুজন হয়ে প্রণাম করে এত বড় জিনিস তুমি পেয়ে গেলে।
আর আমরা তোমার পুত্র বলে আমরা বঞ্চিত থাকবো? ভগবান যুধিষ্ঠির মহারাজকে কাছে ডেকে নিলেন। যুধিষ্ঠির মহারাজ, তুমি যে ধর্ম প্রতিষ্ঠাকারক, তুমি যে ধর্মপ্রাণ মানুষ, তোমাকে কি আমি বাকি রাখতে পারি? তোমাকে যে আমি বাকি রাখতে পারবো না। আমি তোমাকেও কৃপা করব কখন জানো? যদি তুমি বৈষ্ণবের চরণ ধুলা, বৈষ্ণবের চরণ ধুলাই অঙ্গে মাখিতে পারো। বৈষ্ণবে চরণে ধুলা অঙ্গে মাখিতে পারো। একবার হরি 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 বলে চরণের ধুলায় মাখিতে পারো। হরি হরি বলে ডাকতে পারো। বৈষ্ণবের পদ ধুলা যদি মাখতে পারো। হরি হরি বলে যদি ডাকতে পারো। দেব দেব তোমায় চরণে দেব। হরি হরি বলে যদি ডাকতে পারো। নানা জন্মে নয় প্রতি জন্মে জন্মে হরি হরি বলে ডাকতে পারো। বৈষ্ণবের পদ ধুলায় অঙ্গে মাখতে পারো। হরি হরি বলে ডাকতে পারো। বৈষ্ণবের পদ ধুলা যদি মাখতে পারো। হরি হরি বলে ডাকতে পারো। নানা জন্মে নয় প্রতি জন্মে জন্মে হরি হরি বলে ডাকতে পারো। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। হরি হরি বলে যদি ডাকতে পারো। কৃষ্ণ তুমি হলে আমার বলে। হরি হরি বলে ডাকতে পারো। কৃষ্ণ তুমি আমার হলে। হরি হরি বলে ডাকতে পারো। দেব দেব তোমার চরণে দেব। হরি হরি বলে ডাকতে পারো। পদ ধোলা যদি মাখতে পারো। হরি হরি বলে ডাকতে পারো। বৈষ্ণবের পদ ধোলা যদি মাখতে পারো। হরি হরি বলে ডাকতে পারো। বৈষ্ণবের পদ ধোলা যদি মাখতে পারো। হরি হরি বলে যদি ডাকতে পারো। বৈষ্ণবের ধোলা যদি মাখতে পারো। হরি হরি বলে ডাকতে পারো। জন্মে নয় জন্মে জন্মে হরি হরি বলে ডাকতে পারো। জন্মে নয় জন্মে জন্মে একবার হরি 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 বলে বলো ধোলাই মাখতে পারো। হরি 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 বল বলে আনন্দে বাহু তোলে বৈষ্ণবের পদ ধোলা অঙ্গে মাখতে পারো। बोलिए श्री कृष्ण चैतन्य महाप्रभु की জয় হো। আরেকটুকু জোরে হবে কি হবে? হ্যাঁ, এত ঠান্ডাও পড়ে নাই। আপনাদের মেদিনীপুর থেকে একটু ঠান্ডাটা কম। জয় রাধে। আমি কালকে যেখানে কীর্তন ছিলাম, আমি 5টাতে নেমেছিলাম বিকেলবেলায়, এর চেয়ে ডবল ঠান্ডা। জয় রাধে। তাই একটু কৃপা করে যখন বসেছেন, আপনাদেরকে একটা সংকল্প নিতে হবে। যতক্ষণ আপনারা 3 ঘন্টা হরিবাসরে থাকবেন, আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে না জানি না। এর আগের বারে তো আমি আপনাদের গ্রামে একবার এসেছিলাম, তারপরে আবার ভক্তের কৃপায় আবার আসা। তেন মনোযোগ সহকারে আস্বাদন করবেন, যেন কিঞ্চিত কৃপা যেন এই মুহূর্তে হয়ে যায়। কারণ আপনারা যে আসনটাতে বসে আছেন, বড় দামি আসন। কলিযুগের প্রথম সন্ধ্যায় এই আসনে যিনি বসেছিলেন, তিনি ছিলেন ব্রহ্মশাপগ্রস্ত রাজা পরীক্ষিত। এবং আমার আসনে, যেটাকে আপনারা কৃপা করে আমাকে দান করেছেন, এই আসনে প্রথম যিনি বসেছিলেন, তিনি ছিলেন ব্যাসদেব পুত্র ছিল সুখদেব গোস্বামী পাদ মহারাজ। এই সুখদেব গোস্বামী পাদ মহারাজের কাছে রাজা পরীক্ষিত এমনভাবে ভাগবত শুনেছিলেন যে 7 দিনের মধ্যেই তার কৃষ্ণ কৃপা হয়েছিল। তাহলে আমাদের 7 দিনে না হোক, অন্তত শুনতে 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 অন্তত এ জন্মে তো অন্তত কৃপাটা হতে পারে। তেরু ভগবানের কাছে নিবেদন করবেন, হাতে করো গৃহকাম, মুখে বলো হরি, আর অনায়াসে পেরিয়ে যাবে একদিন ভব সিন্ধু পারি। ভগবানের চরণে শুধু নিবেদন করবেন, যেন এ জন্মে নয়, যেন শত জন্মে জন্মে গোবিন্দের চরণে দাস হয়ে রইতে পারি।
সরকারের ইলেকট্রিক যদি নেন তাহলে ইলেকট্রিক বিল দিতে হয়, তেমনি ভগবান সংসারে পাঠিয়েছে তার দরুন তো ভগবানকে কিছু বিল দিতে হবে গো। ব্যাংকে টাকা রাখলে যেমন টাকার সুদ পাওয়া যায়, আপনি যদি ব্যাংকে টাকা রাখেন টাকার সুদ পাওয়া যায়, তেমনি ভক্তির ব্যাংকে যদি হরিনামের টাকা রাখেন, যেদিন আপনার সুদের সময় হবে সেদিন ভগবান এপার থেকে এপারে আপনাকে আপনি পার করে নিয়ে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, আর সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে, সোমবারে বসল না, মঙ্গলবারও বসল না, হাট বসল শুক্রবারে, বক্সিগঞ্জের এপারে নয় ওপারে। খুব ভালো মানে আছে। জয় রাধে। আপনাদেরকে যদি প্রশ্ন করি বাড়ি কখন যাবেন, অনেকে বলবে কীর্তনটা শুনবো তারপর বাড়ি যাব। কিন্তু আচ্ছা বলুন তো মায়েরা, আমরা কি সত্যি বাড়ি যাব? এখনো বাড়ি যাওয়ার সময় আমাদের হয় নাই। এই যেমন আপনাদের এখানে আমি কীর্তন করতে এসেছি, যিনি ঘরের অভিভাবক তিনি আমাদেরকে একটা থাকার জন্য বাসা বাড়ি দিয়েছেন, তেমনি ভগবানকে কয়েকদিন টাকা দিয়ে এসেছেন, ভাড়া দিয়ে এসেছেন, তাই ভাড়া বাড়িটাতে আছেন। যেদিন ভবপারের ভাড়া শেষ হয়ে যাবে সেদিন এপার থেকে ওপারে নিয়ে চলে যাবে, সেটাই হবে আসল ঘর। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, কুমোর পাড়ার গরুর গাড়ি, মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়িটা ফাঁকা নাই মা। কলসি হাঁড়ি আছে কি কি? 10 ইন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতি অব মরু তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালাই বংশী বদন, মানে গাড়ির মালিককে স্বয়ং ভগবান। গাড়ির মালিক যদি ভগবান হতো, না থাকতো ব্লাড ক্যান্সার, না থাকতো সুগার, না থাকতো প্রেশার। গাড়ির মালিক আমরা গোবিন্দকে করেছি ঠিক, কিন্তু সঙ্গে একজনাকে বসিয়ে দিয়েছি। সঙ্গে যে যায় ভাগ্নে কি? মদন। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। যতদিন আমাদের অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে ততদিন কি গোবিন্দের কৃপা পাওয়া যাবে গো? যেদিন এই অন্তর থেকে কামনা বাসনা লোভ লালসা দূর হবে, যেদিন অন্তরটা আমাদের কৃষ্ণ নামের ধুলাতে পরিষ্কার হয়ে যাবে, যেদিন আমাদের মোক্ষ লাভ হয়ে যাবে, সেদিন ভগবান কৃপা করবে। হরি বল। আস্তে। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। এবার দেখুন কি বলছে, বলছে হাট বসেছে। আপনাদের এখানে কবে হাট বসে? আচ্ছা আচ্ছা, জয় রাধে। সব দিনেই বসে, তার মধ্যে বুধবারে। হরে কৃষ্ণ। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলছে হাটটা বুধবারে বসলো না, মামুদপুরের মতো বুধবারে বসে নাই, হাট বসেছে শুক্রবারে। মানে সোমবার মানে আমাদের শৈশব কাল চলে গেল, বদনে হরি নাম বলা হলো না। মঙ্গলবার মানে আমাদের কৈশোর কাল চলে গেল, তাও বদনে হরি নাম বলা হলো না। বুধবার মানে আমাদের যৌবন কাল চলে গেল, যখন থাকে বাবা যৌবনের বল কে বলে হরি বল, যখন থাকে টাকা পয়সার বল, যখন থাকে রাজনীতির বল কে বলে হরি বল। মানে বুধবার আমাদের যৌবন কাল চলে গেল, বদনে হরি নাম বলা হলো না। বৃহস্পতিবার মানে আমাদের বার্ধক্য কাল চলে গেল, তাও বদনে হরি নাম বলা হলো না। ভগবানের কথাটা মনে পড়লো কোন দিন? শুক্রবারে। আর যতদিনে মনে পড়লো ততদিনে আসা যাওয়ার পথটা পরিষ্কার হয়ে গেল। আর যখন পথটা পরিষ্কার হলো, হাটটায় এপারে বসলো না, হাট বসলো বক্সিগঞ্জের ওপারে। আর যতদিনে পদ্মা পারে হাট বসলো ততদিনে বদনে হরিনা কৃষ্ণ না বলা হলো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे राम बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे राधे बोलो निताई 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 बोलो गौर 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 बोलो निताई 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 बोलो गौर 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 निताई 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 बोलो गौर 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 निताई 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 बोलो गौर 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 बोलो निताई निताई बोलो निताई 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 बोलो गौर 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 बोलो निताई 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 हरि बोल 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 वासुदेव घोष कहे घोष कहे करी जोड़ हाथ করি জোড় যেই কৃষ্ণ সেই গৌ সেই গো পুরী ধামে সেই তো জগন্নাথ সেই তো এই যে পদাবলীটা গাইলাম এর আগেও কিন্তু কয়েকটা কথা আছে, যেমন জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন ত্রিভুবন করেন যার চরণ বন্দন নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কর শ্রীরাধার প্রেমে এবে গৌর অবতার হরিনাম সংকীর্তন করিলেন প্রচার বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ সেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ। মানে বাসুদেব ঘোষ বলছে, আস্তে একটু সাউন্ডটা বাড়ান, আবার কমিয়ে দিচ্ছেন আপনি। জয় রাধে। বাসুদেব ঘোষ বলছে বৃন্দাবনে যে কৃষ্ণ, নবদ্বীপে তিনি এই গৌর, আর নীলাচলে বা পুরীধামে তিনি জগন্নাথ। তোমরা ভগবান নিয়ে বিভেদ করো না, কারণ ভগবান গীতায় নিজ মুখে বলেছেন যে যথা মং প্রপোদন্তে তাং স্থতৈব ভজাম্যহম, মানে যে আমাকে যে রূপে ভজনা করে অন্তরে তার যদি শুদ্ধ প্রেম ভক্তি থাকে আমি তাকে সেই রূপেই দেখা দিতে বাধ্য হই। আপনি যদি কালী রূপে ডাকেন ভগবান কালী রূপে দেখা দেবে, আপনি যদি কৃষ্ণ রূপে ডাকেন ভগবান কৃষ্ণ রূপে দেখা দেবে, আপনি যদি মা সরস্বতী রূপে ডাকেন সরস্বতী রূপেও দেখা দেবে, কিন্তু অন্তরে যেন শুদ্ধ প্রেম এবং ভক্তি বিরাজ করে। ভগবানের কি রং? জয় রাধে। কৃষ্ণের গায়ের কি রং? কালো। তাহলে শ্যামবর্ণ। আপনাদের আশীর্বাদে আমার যখন 7 বছর বয়স আমি তখন থেকে কীর্তন গাইছি। আমি দেশ বিদেশে অনেক জায়গায় গিয়েছি কিন্তু কোনোদিনও ভগবানের দর্শন পাই নাই বাবা। এবার আপনারা যদি পেয়েছেন তাই হয়তো বলছেন কেউ কালো কেউ শ্যামবর্ণ। জয় রাধে। ভাগবত সিদ্ধান্ত দিল কৃষ্ণের গায়ের রং কেমন জানো? কোটি চন্দ্র, কোটি সূর্যের যেটা জ্যোতি, কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। ভালো করে দেখবেন কিন্তু কোটি সূর্যকে একত্রিত করলে যে জ্যোতি উৎপন্ন হয় সেটা কৃষ্ণের এক কোণা মাত্র।
যদি একটা সূর্যের দিকে ভালো করে তাকান এক দৃষ্টে, তাহলে কি হবে? হ্যাঁ, অন্ধকার দেখব। তাহলে একটা সূর্যের দিকে তাকালে যদি অন্ধকার লাগে, তাহলে কোটি সূর্যের দিকে তাকালে কি লাগবে? অন্ধকারই লাগবে। তাহলে ওই কোটি সূর্যের দিকে একটা সূর্যের দিকে তাকালে যেমন অন্ধকার হয়ে যায়, তেমনি ভগবানকে আমরা ওই হিসেবে দেখি বলে আমরা কৃষ্ণকে বলি কালো। কিন্তু ভগবানের গায়ের রং কালো নয়। ভগবানের গায়ের রং কেমন? ভাগবত বলছে ভক্তের আধার যেমন, ভক্তের প্রেম যেমন, ভক্তের ভক্তি যেমন, ভগবান তার কাছে তেমন। যেমন একটি স্ফটিক পাথর, স্ফটিক পাথরকে যদি আপনি সোনার পাত্রে রাখেন তাহলে হবে সোনালি, যদি রূপার পাত্রে রাখেন তাহলে হবে রূপালি, যদি তামার পাত্রে রাখেন তাহলে হবে তামাটে। মানে আপনি স্ফটিক পাথরকে যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার, সেই পাত্রের বর্ণ ধারণ করবে। তেমনি ভক্ত ভগবানকে যে রূপে ডাকবে, যদি কালো রূপে ডাকে, কেউ যদি নীল রূপে ডাকে, কেউ যদি শ্যামবর্ণ রূপে ডাকে, সেই রূপেই দেখা দেবে, কিন্তু অন্তরে যেন শুদ্ধ প্রেম ভক্তি বিরাজ করে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যেজন কৃষ্ণ ভজে সে বড়ই। আপনারা কেউ বোকা নন। জয় রাধে। যদি বোকা হতেন তাহলে এখানে এসে বসতেন না। যারা বোকা তারা ঘরে বসে আছে। জয় রাধে। কারণ ছাটিতে ছাটিতে যদি কৃষ্ণ কৃপা করে, এক জন্ম না হলেও জন্ম জন্মান্তরে। কৃষ্ণ প্রেম সুনির্মল যেন শুদ্ধ গঙ্গার জল, এ প্রেম নিলোকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়াই। তাহলে যেখানে ছিলাম, জয় রাধে, আমরা অনেকে কেউ বলি কালী বড়, কেউ বলে কৃষ্ণ বড়, কেউ বলে দুর্গা বড়, কেউ বলে শিব বড়, কিন্তু কে সবচেয়ে বড়? ভগবান নিয়ে পার্থক্য করতে নেই। যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। আপনারা নিধুবনে কৃষ্ণকালী লীলা শুনেছেন? যখন কুটিলা দেখছে তখন দেখছে বাবা কালা, আবার যখন আয়ান ঘোষ দেখছে, দেখছে মাতৃভক্ত ভক্তি মায়ের, তাই দেখছে স্বয়ং কালী দাঁড়িয়ে আছে। কুটিলা দেখছে কালা আর আয়ান ঘোষ দেখছে কালী। তাহলে এর থেকে কি বোঝা গেল? কৃষ্ণ যদি কালীরূপ যদি কৃষ্ণরূপ কালীরূপ ধরতে পারে কৃষ্ণ, তাহলে কৃষ্ণ আর কালীর মধ্যে কোনো বিভেদ নাই, যেটা রামকৃষ্ণ ঠাকুরকেও ভগবান বুঝিয়ে দিয়েছিলেন। জয় রাধে। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সরস্বতী পূজা, হ্যাঁ সব পূজাই হয়। জয় রাধে। যে কোনো পূজা হোক, প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেই, নিয়ে পরে বলো ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তদো বিষ্ণু। কেন? আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তোকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তোকে কালী পূজা করাচ্ছি, আমি তোকে দুর্গা পূজা করাচ্ছি, আমি তোকে সরস্বতী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয়, আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে, তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি।